দোলযাত্রা মানেই কি শুধু রঙের খেলা, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর অর্থ? আপনি কি জানেন, শ্রীকৃষ্ণ ছোটবেলায় একদিন ভাবলেন, রাধা এত গৌরবর্ণ, আর আমি কেন শ্যামবর্ণ? তখন মা যশোদা বললেন, তুমি যদি চাও, রাধার গায়ে তোমার পছন্দের রং মাখিয়ে দাও। আর সেখান থেকেই শুরু হল দোলযাত্রার রঙের খেলা। কিন্তু এটুকুই কি, এই উৎসব শুধু রাধা কৃষ্ণের প্রেমের প্রতীক নয়, এর সঙ্গে জড়িয়ে আছে আধ্যাত্মিক শক্তি ও বৈষ্ণব ঐতিহ্য। গৌর পূর্ণিমার সঙ্গে দোলযাত্রার সম্পর্ক কি? শ্রীচৈতন্য মহাপ্রভু, যাকে কৃষ্ণের অবতার বলা হয়, তিনি এই দিনেই জন্মগ্রহণ করেছিলেন। তাই বৈষ্ণবরা দোলযাত্রাকে শুধু রঙের উৎসব নয়, ভক্তির উৎসব হিসেবেও পালন করেন। কেন বলা হয় দোলযাত্রার রং আমাদের সুখ দুঃখের প্রতীক? এই দিনে বিশ্বাস করা হয়, যে কোনো ভুল বোঝাবুঝি, দুঃখ কষ্ট ধুয়ে যায় রঙের সঙ্গে। একে অপরকে রং মাখিয়ে সবাই উদযাপন করে বন্ধুত্ব ও ভালোবাসার নতুন শুরু। এত শতাব্দী ধরে কেন এই উৎসব টিকে আছে? কারণ দোলযাত্রা আমাদের